সরি সরি গাইস, সরি স্যার। যদি আমি বিনোদিনী হই, দেব আমার গিরিশ ঘোষ। যখন আমার ইচ্ছা করবে বিয়ে করা, তখন আমি সেদিনকে করব। যদি আমার নাও ইচ্ছা করে কোনোদিনও বিয়ে না করা, সেটা আমার উপরে। একটা রিয়েলিস্টিক ফরম্যাটের ছবি করতে হয়তো অনেকটা ইজি, কমার্শিয়াল সিনেমা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। নমস্কার, বর্তমানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি স্বরলিপি, আর আজকে আমাদের সঙ্গে যিনি আছেন সরাসরি তার কাছে চলে যাব রাত্রির 12টার সময়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা ইন্টারভিউটা রাত্রির 12টায় করছি এবং সেই কারণে এটা ভীষণ স্পেশাল আমার জন্য। রুক্মিণীর ছবি, নতুন ছবি হাঁটি হাঁটি পাপা, এবং হাঁটি হাঁটি পাপা করতে করতে রুক্মিণী এটা কত নম্বর ছবি? আরে বাপরে, এটা তো ভাবিনি। বুমেরাং নাকি? হ্যাঁ, হয়তো কত 12-13টা হবে, যাই না, অ্যাকচুয়ালি গুনিনি, বলতে পারবো না। ওকে ওকে। তো খুব একটা বাঙালি ইমোশন, বাবা এবং মেয়ের গল্প, এবং চিরঞ্জিত দা। আমি চিরঞ্জিত দাকে দিয়ে শুরু করব। ওনার সঙ্গে কথা হচ্ছিল, উনি বললেন তোমাকে উনি গর্জিয়াস বলে ডাকেন। গর্জিয়াস, তো গর্জিয়াস একটু চিরঞ্জিত চক্রবর্তী সম্পর্কে বলুন। চিরঞ্জিত দা মানে উনি আমাকে আজকে হাঁটি হাঁটি পাপা করছেন আমার সঙ্গে সেই কারণে না। যেদিন আমাকে প্রথম চ্যাম্পে উনি দেখেন, প্রথমবার যখন দেখা হয়, আমি ওনাকে প্রণাম করি এবং উনি আমাকে তুলে প্রথম আমার মুখটা থেকে বলে, আরে গর্জিয়াস, আমি তোমার রুক্মিণী না, গর্জিয়াস বলে ডাকবো। অ্যান্ড প্রায় সেখান থেকে আজকে প্রায় 7-8 বছর হয়ে গেল। অ্যান্ড চিরঞ্জিত দা আমাকে সেটা বলেই ডাকে সারাক্ষণ। এবং চিরঞ্জিত দাকে দা বলা, আইডিয়ালি আমার স্যার বলা উচিত ওনাকে, কিন্তু উনি এতটাই ফুল অফ ইউথ যে ওনাকে মানে স্যার বলাটা পাপ এরকম। বিকজ ওনার এই বয়সে হি ইজ 75, চিরঞ্জিত দা, এবং সেই বয়সে দাঁড়িয়ে উনি যে মানে ফিজিক্যাল অ্যাজিলিটি, যেরকম ভাবে আমাদের লাইন্স মনে রাখে, আমরা ভুলে যাচ্ছি, ওনার সবকিছু মনে আছে, বারবার 100 বার টেক দিচ্ছে শটের মধ্যে, আমরা দাঁড়িয়ে আছি, মানে আমরা বলতে আমি এবং বাকি যারাও মানে অনশট আমাদের সঙ্গে বাকিরা যারা আছে কলিগসরা, সন্দীপ দা হোক, তুলিকা দে হোক, বেশিরভাগ সময়টা ওদের সঙ্গে আমরাও দাঁড়িয়েছি, আমরা হাঁপিয়ে যাচ্ছি। বাট ওনার মধ্যে বিন্দু মাত্র কোনো মানে একটু হলেও কোনো হয় না যে আমি একটু বসি, কোমরটা ধরে গেল, যা হয় আমাদের এখনই হচ্ছে। এবং দ্যাট এনার্জি, ইটস ইনফেকশিয়াস, মানে এত ভালো, এত ভালো। এবং পুরো সময়টা যেন একটা স্কুলের মধ্যে ছিলাম ওনার সঙ্গে, এবং একটা দারুণ মজার স্কুলের। অ্যান্ড ইট ওয়াজ এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। আমি সবকটা ইন্টারভিউতে বলেছি যে সত্যি হাঁটি হাঁটি পাপাটা আমার কাছে ছবির থেকেও বেশি একটা মানে একটা আর্কাইভাল ভ্যালিউর ছবি। যে চিরঞ্জিত চক্রবর্তীর সঙ্গে একটা ছবি আজকে আমি করতে পারলাম, সেটা আমার কাছে একটা বিশাল বড় পাওনা। এটা থেকে যাবে, মানে এটা আমার জন্য, আমার জীবনের ইতিহাসে আমার কাছে একটা মানে টপ 3 এর মধ্যে থেকে যাবে। এবং চিরঞ্জিত চক্রবর্তীর উপর চিৎকার করতে হয়েছে। একটা ডায়লগ শুনবো সেই পিচে। হ্যাঁ, ও বাপরে, হয়ে যাক। ও পাপা পাপা পাপা। আমি সারাক্ষণ চিরঞ্জিত দার উপরে এত চিল্লিয়েছি সিনেমাটায়। এবং আমি না, আমার নিজের বাবার সাথে আমার সম্পর্কটা একদম অন্যরকম ছিল। আমার বাবাকে আমি কোনোদিনও চিল্লাতে শুনিনি, বা পাপার সাথে আমার কোনোদিনও ঝগড়াঝাটি কোনোটাই হয়নি। হয়তো এই জায়গাটাই পৌঁছায়নি জীবনে যেখানে পাপাকে শাসন করারই জায়গাটা পাবো। সো সেই অর্থে যখনই ওনার সাথে এই সিনগুলো হচ্ছিল, আমি আমার যিনি ডিরেক্টর, পরিচালক অর্ণবকে বলছিলাম যে এতটা পাপার উপরে বাবার উপরে চিল্লানো যায় না, এইগুলো হয় না, এগুলো বলছে তুমি কিছু জানো না, এটার থেকে আরো বেশি হয়। এবং যখন টিজার ট্রেলার পরে এত মেয়েরা আমায় বলেছে, ও মাই গড, এটা আমার রোজ দিনের ঝামেলা। আমি ধরো কোনো চ্যানেলেও গেছি শোতে, ওখানে মেয়েরা এসে আমায় বলেছে, বাপরে বাপ, আমার বাবার সাথে তো এই মান অভিমানের পালা রোজ চলতে থাকে, এই চিল্লানি তো আরো পরিত্রায় চিল্লাচ্ছি, গোটা পাড়া জেনে যাচ্ছে যে আমাদের ঝগড়া হচ্ছে, বাসন ভাঙছে, সবকিছু হচ্ছে। বাবার সাথে সম্পর্কটাই অন্যরকম, এবং সেটা যখন ফুটিয়ে তুলতে হয়েছে, খুব ভয়ে ছিলাম যে অ্যাট দি এন্ড অফ দ্য ডে লেজেন্ডারি চিরঞ্জিত চক্রবর্তী, ওনাকে ওভার পাওয়ার করে, ওনাকে ডমিনেট করে, ওনাকে শাসন করা। বাট আই থিঙ্ক উনি এই প্রসেসটা অনেক বেশি ভালো বোঝেন, তো সো উনি এটাকে আমার জন্য অনেক সহজ করে দিয়েছেন। এই যে ডমিনেট করা, তোমার কথা থেকেই আমরা পেলাম। মধুরা তো ডমিনেট করে, রুক্মিণী কি ডমিনেট করে না ডমিনেটেড হয়? আমি মনে হয় আমি ডমিনেট কথাটা বলবো না, বাট আমার মনে হয় ভালোবাসা থেকেই একটা প্রোটেক্টিভনেস জন্মায়। তো যে আমি জানি, মানে দ্যার ইজ আ সেইং,
that the master has failed many more number of times than the student has ever tried. So সেই অর্থে অনেক সময় কি হয়, ধরো আজকে ধরো আমি মাকে শাসন করতে যাচ্ছি, এবার আমি জানি যে মা যদি রাতটা জেগে একটা পুরো সিরিজ গোটা রাতটা জেগে দেখে এবং ভোর 6টায় আবার উঠে পড়ে, কারণ আমার মা মানে এর সাথে মানে সানরাইজের সঙ্গে ঘুম থেকে উঠে পড়ে, কোনো পর্দা টানে না, আলোটা ঢুকে উঠে পড়ে, এমনি তো ন্যাচারাল বায়োলজিক্যাল ক্লকটাই ওরম সেট করা। এবার আমি জানি যদি গোটা রাত্রিটা উনি জেগে সিরিজটা দেখেন, কিন্তু উনি ওই 6টা 6:30 বিয়ন আর ঘুমাতে পারবেন না, অভ্যেস। এবার আমি জানি তারপরে সারা দিনটা উনি ঘুমাবেন, উনি দুপুরে ঘুমান না, এবার সারা দিনটা উনি ঘুমাবেন না। এবার আমি জানি যে ওই স্লিপ সাইকেলটা কতটা জরুরি আজকে এই বয়সে, তাহলে উনি সুস্থ থাকবেন। টাচউড ভগবানের দয়ায় আমার মা সুস্থ সেদিক থেকে, কিন্তু যত আমি ওটা কিছু না, আর পাপা যাওয়ার পরে না আমি খুব ভয় পেয়ে থাকি, মানে আমি ভীষণ ভয় পেয়ে থাকি। মানে আমি মা যদি একটা ফোন না 1 সেকেন্ডের জন্য ধরো মানে পুজো করছে বাড়িতে বা ওয়াশরুমে গেছে, আমি ধরো কোনো কোথাও আছে, আমি একটা কল করি, যদি আমার মা না তোলে ফোনটা, আমি পাগল হয়ে যায়, আমি ফোকাস করতে পারি না। মানে আমার বিকজ আমি বাবাকে যেভাবে হারিয়েছি সেটা না আমি ভাবতে পারিনি যে এইভাবেও হারানো যায় মানুষকে। মানে দুপুরে ফোনে কথা বলেছি, ফোনটা রেখেছি, 2 ঘন্টা পরে কল করেছি, আর পাপা ছিল না। সো আজকে কথাগুলো বলতে অনেক সহজ হয়ে যায়, ওটাই সময় মনে হয়, কিন্তু ওই সময়টা আমি মায়ের সাথে দেখতে চাই না। ওটা আমার প্রতিদিনের একটাই প্রার্থনা থাকে আমার ঠাকুরের কাছে, আমি আমার রাধাকৃষ্ণের কাছে একটাই বলি, কিচ্ছু চাই না, মাকে চাই, মাকে রাখো, সুস্থ রাখো, ভালো রাখো। সো ওইটার থেকে একটা ডমিনেট বলতে পারলে বলো, কিন্তু ওই কন্ট্রোলটা ছাড়া, কিন্তু মা তো বাঘিনী। আমার মেয়ে তুমি, আমি এই শাসন মানবো না, আমি তোমাকে নাক টিপে দুধ খাইছো, তুমি আমাকে নাক টিপে আজকে গ্রিন জুস খাওয়াতে পারো না, আমি তো যা পারি পুদিনা পাতা, ধনে পাতা, পার্সলি, একটু ব্লাড প্রেশার হাই হচ্ছে, আমি যা পেরেছি নিউট্রিশনিস্টকে কল করে 3 মাস আমার, তারপর উল্টো মানে মা ছোটবেলা আমি দৌড়াতাম, মা পেছনে দৌড়াতো ভাত খাওয়ানোর জন্য, এইসব করানোর জন্য, এখন ঠিক উল্টোটা হচ্ছে। রাইট। এমনিতে রুক্মিণী কি রাগী? শর্ট টেম্পার্ড একটু, কিন্তু সেটা একদম কাছের লোকের কাছে। মানে সেটা সবচেয়ে বেশি কে সামলান, মা নাকি দেব? আমার দাদা। এবং তখন মানে স্টেট বোর্ডেও আউট খেললো। হ্যাঁ, মানে এই দুটো একদম মানে পুরো এই দুটোর মধ্যে গেলই না। তুমি আমাকে এতদিন ধরে চেনো, ঠিক আছে, আমি অভিনয় জগৎ পা রাখার আগে থেকে, তোমার এটা মানে তোমার এটা এক্সপেক্ট করা উচিত আমার থেকে। রাইট রাইট রাইট। এনিওয়ে, দেব রুক্মিণীর ডিভোর্স, দেব রুক্মিণীর ব্রেকআপ, এই নিয়ে তো ব্রেকআপ বলো, ডিভোর্স কি? ডিভোর্স এরকম স্টোরি হচ্ছে, ওই স্টোরিটা একদমই না, বর্তমানের প্রশ্ন সেটা নয়, একদমই আমরা সেরকম প্রশ্ন করছি না। আমি যেটা জানতে চাইছি, তুমি যেহেতু বললে আমি তোমাকে এত বছর ধরে, সত্যি আমরা একসঙ্গে বহু কাজ করলাম, তুমি বারবার বলেছো দেব তোমার মেন্টর, দেবের সাজেশনটা তোমার খুব কাজে লাগে। এই যে এত ধরো চ্যাম্প থেকে শুরু করে আজকে হাঁটি হাঁটি পাপা, সবকটা ছবি জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছ, একটা দুটো অ্যাডভাইস তুমি একটু শেয়ার করো না, মানে যেটা তোমাকে গ্রো করতে সাহায্য করেছে, যেটা দেব তোমাকে ধরিয়ে দিয়েছে। আমার মনে হয় দেব অনেক কিছু না সেরকম ভাবে যদি বলতে বলো ওরম ভাবে তো মাথায় আসে না, কিন্তু যেরকম আমি ওই যে আমি অনেক কিছু করতে পারবো, এই যে আজকে গোটা দিন, যে কালকে ইফি গোয়া থেকে বেরিয়ে আজকে ভোরবেলা ফ্লাইট নিয়ে এয়ারপোর্টে পৌঁছে মিস করে আর একটা এয়ারপোর্টে 2 ঘন্টা দূরে গিয়ে সেইখান থেকে এসে এখানে রাতে জল খেয়ে, হ্যাঁ গোয়ার ডাবের জল খেয়ে, কোনো খাবার না খেয়ে, এই যে 11টার সময় এসে, মানে তার থেকেও বেশি যে মানে আমার না ডিটারমিনেশনটা হয়তো একটু জীবনে কম ছিল, বা ওই জেদটা হয়তো আমার জীবনে কম ছিল। আমি বললাম যে ঠিক আছে করবো, কিন্তু অ্যাট মাই ওন পেস, আমার কমফোর্টে। ও হয়তো আমাকে সবসময় এইটা শিখিয়েছে যে মাঝে মাঝে নিজেকে কমফোর্ট জোন থেকে নিজেকে ঠেলে বার করার চেষ্টা করো, আর এটা আমি ওকে দেখে শিখেছি। এই যে ওর মধ্যে একটা আছে না যে মানে এটা হয়তো মুখে বলেনি, কিন্তু এটা আমার ওর থেকে অনেক শেখা। এবং আর একটা জিনিসও ওর থেকে শেখা, যেটা মানে আমি না খুব সাদা কালো কাইন্ড অফ আ পার্সন, মানে একদম হ্যাঁ তো হ্যাঁ, একদম না তো না, আমার জন্য জীবনে কিছু ইন বিটুইন নেই। তো ওকে দেখে আমি অনেক সময় এই গ্রে স্পেসটা বোঝার চেষ্টা করি, যেটা হয়তো গ্রে বললে লোকেরা হয়তো অনেক খারাপ ভাববে, কিন্তু তা না, সেটা হলো মানে দুটোকেই তোমাকে অ্যাকসেপ্ট করে অনেক সময় জীবনে অনেক কিছু করতে হয়। সেইটা ওর থেকে শেখা, এই জগতে স্পেশালি, যে সবসময় তুমি যে মুখের উপরে যে না আমি আর এই দিকে তাকাবো না, বা আমি এটা নিয়ে আর এই দিকে এগোবো না, এইটা করো না, দরজা বন্ধ করো না, কখন কোন দরজাটা
খুলতে হবে সেইটা ও আমাকে শিখিয়েছে ইন আ ওয়ে, যেটা আমি খুব রিজিড বাই নেচার, কিন্তু ও অনেকটা ফ্লেক্সিবল সেদিক থেকে, সেটা শেখা। গুড, ভেরি নাইস। এবং মানে আমার জীবনে যদি আমি বিনোদিনী হই, দেব আমার গিরিশ ঘোষ। ও ওয়াও, নাইস। হাঁটি হাঁটি পাপা করতে করতে বিনোদিনীরও একটু হয়ে গেল আর কি। না হাঁটি হাঁটি পাপাতে ফিরে আসি তাহলে হলোই, যখন আমরা একটু প্রজাপতিতেও যাই, এই যে প্রজাপতিও আসছে, সুতরাং এই যে তোমাদের এত স্টোরি হয়ে গেল তোমাদের ব্রেকআপ, তো বর্তমানের প্রশ্ন হচ্ছে তাহলে বিয়েটা কবে, প্রজাপতিটা কবে বসছে? ও গড, এই একটাই প্রশ্ন। যদি এই প্রশ্নটা তো আলাদা বলো, বিয়ে কবে কেউ জিজ্ঞেস করে? সবাই জিজ্ঞেস করেছে হ্যাঁ গো ব্রেকআপ কি হয়ে গেল, এটা জিজ্ঞেস করেছে। আমরা জিজ্ঞেস করছি বিয়েটা কবে, প্রজাপতিও আসছে ডিসেম্বরে, সব মিলিয়ে আর কি। যদি তুমি বলো প্রজাপতি 3 যখন আসবে তখন আমি এটা ঠিক উত্তরটা দেব। আপনি এখন হাঁটি হাঁটি পা পা করে সেটাকে সুপার হিট করি, আপনি প্রজাপতি দেখতে চলে যান, তারপর যেই দিনকে 3 নম্বর আসবে আমি ঠিক বলবো কবে হবে এটা। দাঁড়াও, হাঁটি হাঁটি পা পা করে সবই আমি কাজ, মানে একটা ক্যারিয়ারে একটা গতি নিয়েছে, আমাকে একটু করতে দাও, একটু তো কিছু করতে দাও। বাট জোকস অ্যাপার্ট, আই জাস্ট ফিল যে আমার না এত যখন কথা হয় সত্যি আমাকে কিছু এফেক্ট করে না, খারাপ ভালো কিছু এফেক্ট করে না। আই জাস্ট বিলিভ আমার কখন কিছু বলারও যদি হয়, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট এনিথিং, আমার অনেস্টলি কিছু যায় আসে না, কিন্তু আই জাস্ট ওয়ান্ট যে whenever the time is right for everything, যখন আমার মন থেকে ইচ্ছা করবে কোনো কিছু নিয়ে কথা বলার আমি তখন বলবো, যখন আমার ইচ্ছা করবে বিয়ে করা তখন আমি সেদিনকে করবো, যদি আমার নাও ইচ্ছা করে কোনোদিনও বিয়ে না করা সেটা আমার ওপর। এবং আমি এটা সবাইকে বলি, কোনোদিনও কোনো সোসাইটাল প্রেশার বা কারোর কথা শুনে, বা কেউ বলছে বয়স হয়ে যাচ্ছে, বা কেউ বলছে যে না এইটুকু বয়সে বিয়ে, যখন ইচ্ছা তোমার মনে হবে ডু ইট। আমার যখন আমার ইচ্ছা হবে তখন আই উইল ডু ইট। বেশ, বাংলা ছবির এটা তুমি ডেফিনেটলি জানো, এখন বাংলা ছবির যা অবস্থা, হলে আসছে বহু ছবি হচ্ছে, হলে আসছে পোস্টার, মানে পোস্টারের আঠাও শুকোচ্ছে না, সে হল থেকে উঠে যাচ্ছে ছবি। তো মানে পুরো ইন্ডাস্ট্রি একটা টেনশন কাজ করে না, যে ছবি থেকে পয়সা আসলে তবেই তো প্রডিউসার আবার পরের ছবিটার কথা ভাববেন। তো এই জায়গাটা নিয়ে তোমার কি মনে হয়, অভিনেত্রী হিসেবে, নায়িকা হিসেবে কতটা প্রেশার ফিল করো যে একটা ছবি দর্শক দেখতে আসবেন কিনা, মানে এই টেনশনটা তো থেকেই যায়? এটা ডেফিনেটলি আমার শুধু আজকেই না, আমি যবে থেকে প্রথম ছবি করেছি চ্যাম্প, তবে থেকে টেনশন বলবো না, বাট একটা ইন্টেনশন ছিল যে ছবি যাতে দর্শক দেখতে আসে সেইভাবে কিছু একটা করতে হবে। সেই জন্য যে দেখে থাকো যে প্রথম দিন থেকে, আমার প্রথম ছবি চ্যাম্প থেকে, মানে ইভেন অ্যাজ এ প্রোডাকশন হাউস আমরা সবসময় চেষ্টা করেছি যে জিনিসটাকে প্রমোট করা সেই অর্থে। কারণ আমি আগেও বলেছি যে আমি বিশ্বাস করি না যে আমি একটা দারুণ প্রোডাক্ট বানালাম, দারুণ প্যাকেজিং করলাম, কিন্তু মানুষকে বললামই না যে এটা মার্কেট আছে যেটা বিক্রি করার জন্য। সো আই অলওয়েজ বিলিভ ইন দ্য পাওয়ার অফ প্যাকেজিং অ্যান্ড প্রমোশন, দ্যাট ইজ দেয়ার অফকোর্স। বাট যেটা নিউক্লিয়াসটা থাকা উচিত সেটা হলো একটা স্ট্রং কন্টেন্ট। অবশ্যই আমি জানি যে বাংলা ইন্ডাস্ট্রি একটা ডিপের মধ্যে দিয়ে গেছে, কিন্তু আই থিঙ্ক থিংস আর অ্যাগেন চেঞ্জিং। আমার মনে হয় যে একটা পয়েন্টে যখন আমি ঢুকলাম এই ইন্ডাস্ট্রিতে, আমাকে সবসময় বলা হতো যে ইস তুমি যদি আর 10 বছর আগে আসতে, তোর কমার্শিয়াল সিনেমা রমরম করে চলছে। এবং আমি এমন একটা টাইমে ঢুকলামও যার 3-4 বছর আগে থেকে হয়তো কমার্শিয়াল সিনেমাকে, অ্যান্ড আই এম রিয়েলি সরি টু সে দিস বাট দিস ইজ দ্য ট্রুথ, যে মিডিয়াও খুব ছোট করে দেখাতে শুরু করে। কমার্শিয়াল অ্যাক্টর, আরে কমার্শিয়াল হিরো, আরে কমার্শিয়াল হিরোইন, ওইটাই কি লেভেল অফ কনভিকশন লাগে সেটা কিন্তু কেউ জানে না। বরঞ্চ একটা রিয়েলিস্টিক ফরম্যাটের ছবি করতে হয়তো অনেকটা ইজি, কমার্শিয়াল সিনেমা কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট। ইয়েস, লোকেরা স্টোরি, কন্টেন্ট, কতটা কালচারাল রিপ্রেজেন্টেশন এটা থেকে সরে গেছিল রিমেক করে, কিন্তু একটা ইন্ডাস্ট্রি যদি কমার্শিয়ালাইজ না করতে পারো তুমি কিন্তু রোলিং এ বিজনেস বা মানি আনতে পারবে না। এবং ওই যে একটা বিশাল মাঝখানে খালি জায়গা হয়ে গেছিলো যেখানে কমার্শিয়াল সিনেমা হচ্ছিলই না, সেই জন্য এনি ইন্ডাস্ট্রি উড ডিপ, তুমি যে কোনো, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ইজ হ্যাপেনিং। সো আমার বিশ্বাস যে এখন আবার যে একটা রিভাইভ করা হয়েছে কমার্শিয়াল সিনেমায়, সেই জন্য দেখবে একটা প্রডিউসার তো বছর তো 10টা কমার্শিয়াল বড় বড় ছবি করবে না, সে হয়তো 2টো করবে এবং আরো 10টা ছোট ছোট সিনেমা করবে, তখন সে খেলতে পারবে, ইউনো। সো যদি এই ফরম্যাটে যদি আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে, আর ইন্ডাস্ট্রি মানে কি, ইন্ডাস্ট্রি মানে কিন্তু শুধু আজকে আমি এই দিকে আমি না, তুমিও কিন্তু ইন্ডাস্ট্রি। সো এই সাপোর্টটা করে যদি, সম্মানটা দিয়ে যদি এভরি কাইন্ড অফ সিনেমাকে সাপোর্ট করে করা যায়, এবং নিজেদেরকে আমরা কন্টেন্ট কিন্তু প্রোভাইড করছি। আমি যখন বম্বেতেও থাকি, বা কালকে যখন আমি গোয়াতেও ছিলাম, আজকে যখন আমি গোয়াতেও ছিলাম,
ভাবিনি যখন এখানে আর আসতে পারবো। তখনও প্রত্যেকটা মানুষ আমাদের স্ক্রিনিং এর পর বা আমার আর একটা ছবিও যখন স্ক্রিন হচ্ছে, সবকিছু নিয়ে একটাই কথা, এভরি পার্সন স্বরলিপি বলেছে যে ইন্টারভিউতে বা বাইটে যে বাংলার থেকে যখন সিনেমা সেটা আলাদা কিছুই হয়, বাংলার থেকে যখন গল্প আসে সেটা আলাদা কিছুই হয়, বাংলা থেকে যখন আমরা কাজ দেখে আমাদের একটা আলাদা অনুভূতি হয়। সেটা কিন্তু আজকে দাঁড়িয়েও সত্যজিৎ রে থেকে শুরু হয়ে ঋতুপর্ণ ঘোষ থেকে শুরু হয়ে আজকে দাঁড়িয়েও কিন্তু তুমি যতই যা বলো, আমাদের বাংলার গণ্ডির বাইরে আমরা যে সম্মানটা পাই সেটা হয়তো আমরা এই গণ্ডির ভেতরে থেকে সেটা দেখতে পাই না। And there is also a saying that charity begins at home. Absolutely. Meanwhile, Absolutely. এটা চ্যারিটি করলাম না কিন্তু যাই হোক, বাট এইটা খুব করা দরকার। এটা করলে ওরা যে সম্মানটা আমাদেরকে দেয় সেই সম্মানটা বজায় রেখে যদি আমরা উভয় পক্ষ কাজটা করি তাহলে আই থিঙ্ক ইট উইল বি আ লট ইজিয়ার অ্যান্ড আ গ্রেটার জার্নি। রাইট। বলিউডে, বম্বেতে তোমার নেক্সট প্রজেক্ট কিছু আমরা শুনতে পাবো? নট অ্যাট দ্য মোমেন্ট, আমার জাস্ট কথা চলছে যা হয়। জাস্ট মানে আমি সত্যি কথা বলতে গেলে আমি এতটাই কাজ নিয়ে ব্যস্ত ছিলাম এবং সে অর্থে বিনোদিনীও আমার কাছে এতটা একটা বড় ছবি ছিল যে আমি ওইটা নিয়ে মানে আমার সবকিছু মন প্রাণ দিয়ে, সো আমি ফোকাসটা অনেস্টলি করিনি। বাট আই অ্যাম আগেন লিসনিং টু আ লট অফ স্ক্রিপ্ট, শুধু হিন্দিতেই না, নানান ভাষায়। তো দেখি যদি কিছু ভালো হয় দেন অবশ্যই। বাংলাতেও আমি অনেক শুনছি, অনেক কটা সো নানান রকমের স্ক্রিপ্ট নিয়ে আসছে, কিছু তার মধ্যে কিছু কিছু পছন্দ হয়েছে। সো দেখি কি হয়। বাকিটা আর কিছু বলবে না? বাকিটাকে সাইন করে একটা সাইন তো করে নি, শুধু প্রমোশনে করে গেছি হাটিয়াটি পাপা, হাটিয়াটি পাপা, হাটিয়াটি পাপা। এবার একটু এটা রিলিজটা হয়ে যাক না আরামসে ঠান্ডা মাথায়, আই উইল ডু ইট, ঠিক জানাবো। ওকে, ডান। প্রথম ব্রেকিং কিন্তু বর্তমানে হবে। আচ্ছা ঠিক আছে, ডান, আই গিভ ইউ মাই ওয়ার্ড। প্রথম অন রেকর্ড বললে এটা আমি কিন্তু কথা দিয়ে কথা রাখি। शाबाश बेटा। একদম, থ্যাংক ইউ সো মাচ। হাটিহাটি পাপার জন্য অনেক অনেক শুভকামনা। খুব ভালো হোক ছবি। আমরা ইন্টারভিউটা শেষ করবো একটা মজার গেম দিয়ে। ওকে, তোমাকে কয়েকজনের ছবি দেখাবো ইন দ্যাট সেন্স আমরা জাস্ট চোখটা দেখাবো, তার আচ্ছা দেখে গেস করতে হবে তিনি কে। যদি তুমি ঠিক উত্তর দিতে পারো তো ফাইন এনাফ, যদি না পারো, চিনতে না পারো তাকে, তারপরে পুরো ছবিটা দেখার পর তার সঙ্গে তোমার সম্পর্কের যে কোনো একটা সিক্রেট আমাদের বলবে। আচ্ছা, আর গেস করলে নো সিক্রেটস? গেস করলে থ্যাঙ্ক গড, আই উইল গেস ইট। হবে 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 হবে। ফার্স্ট ওয়ান, তুমি নিজে দেখো, তারপরে ক্যামেরাতেও দেখাবে। Oh, one of the prettiest, most beautiful actually, Shravanti Chatterjee. সঠিক উত্তর। সঠিক উত্তর। নেক্সট ওয়ান, এটা কি বিদ্যুৎ বাই এনি চান্স? দেখো খুলে, না হলে হ্যাঁ, আরে অফকোর্স। ওয়াও, अगेन রাইট। ইয়েস। নেক্সট ওয়ান, ও মাই গড, দ্য ডিভা। ওনার চোখের মধ্যেই চার্ম আছে, এটা যেন খুলতেও হবে না, এরকম একটা মানুষ। এনার মানে যেখানে দাঁড়ায় সবাই ওনার দিকেই তাকায়। ঋতুদি বলতে হবে না নাম। ও, এটা বলে না মাই ডিয়ার, অফকোর্স জিৎ স্যার। দাঁড়াও ছবিটা খুলি। পাপা, মাই সুইট হার্ট চিরঞ্জিত চক্রবর্তী, দ্য লেজেন্ডারি চিরঞ্জিত চক্রবর্তী, and my papa from Hati Hati Papa. Lots of love from your মধুরা। তোমার মেয়ে মৌ তোমাকে অনেক ভালোবাসে। and the final one, একদম চিনতে পারছি না। আর সিক্রেটটা হলো আমাকে টাকা দিয়েছে এটা না চেনার জন্য। সো এটা তো একদমই ঠিক আছে। চিনতে যাকে পারো নি, ছবিটা খুলে দেখিয়ে দাও তিনি কে। সিক্রেট তো বলেই দিল। দেখি তো কে। না, একদম চিনতে পারছি চেনা চেনা লাগছে না। না, সরি গাইস, সরি। সিক্রেট তো বলে দিয়েছে, তাহলে আর অসুবিধা কি আছে। থ্যাংক ইউ। মিষ্টি দেখতে কিন্তু, তাই না? ভালো দেখতে না ছেলেটাকে? আচ্ছা, সেই আমার বাবা কিন্তু পাত্র খুঁজছে। ও, মানে হাঁটি পাপাতে। সত্যি তাই, পাত্র খোঁজা হচ্ছে। নাম্বার পাঠিও।
একদম রুক্মিণী না মধুরার সেটা জানতে গেলে তো আপনাকে একটু বর্তমানে তো চোখ রাখতেই হবে, আর হাঁটি হাঁটি পাপাও দেখতে হবে। অনেক ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো আড্ডায়। থ্যাংক ইউ। ফলো করুন বর্তমান।